সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, মাই নেম ইজ সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটাও একটু আলাদা হতে চলেছে। প্রত্যেকবার আমি আপনাদের বলে থাকি কি আজকের ভিডিও ইউনিক আছে, আজকের ভিডিও ইউনিক আছে। আজকের ভিডিও অ্যাকচুয়ালি ইউনিক আছে, ঠিক আছে? কেন ইউনিক আছে একটু জানবো, ঠিক আছে? এবার আমরা যদি মনে থাকে, জানি না কতজন আমাদের হিন্দি চ্যানেলটা ফলো করেন, আমরা হিন্দি চ্যানেলেও মাঝে মাঝে একটু ভিডিও আনার চেষ্টা করি, ঠিক আছে? কিসের ভিডিও থাকে আগে নিফটি অ্যানালাইসিসের উপরে। ওখানে একটু নিফটি অ্যানালাইসিস চলে। তো আমি লাস্ট উইকে, মানে এই যে উইকটা চললো, ওখানে অলমোস্ট আমি যখন এই পার্টিকুলার ক্যান্ডেল তৈরি হলো, আমার ওয়েডনেসডে ইভিনিং দিকে একটা ভিডিও বানিয়েছিলাম। আহ, বলতে গেলে আমি ফেল করেছি, সামনেই বলছি আমি ফেল করেছি। কি আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম, যেটা অ্যাকচুয়ালি রাখা উচিত না, ঠিক আছে? এটা আমার একটা পার্সোনাল এক্সপেকটেশন হয়ে গেছিলো। মার্কেট যেহেতু একটা বাউন্স ব্যাক করছে, তো এক্সপেক্টেড স্লো অ্যান্ড স্টাডি উপরে চলে যাবে, এটা এক্সপেকটেশন ছিল। বাট হলোটা কি, হলোটা ঠিক উল্টো। মার্কেট নেক্সট দিনে সিধা গ্যাপ ওপেনিং হয়েছে। আমি এখানে চার্টটা দেখাই আপনাদেরকে। এই যে আমি ওখানে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম কি যেহেতু একটা মার্কেট এরম গেছে, নেক্সট দিন যদি এখানে কোথাও ওপেন হয়ে সাপোর্ট নিয়ে যায়, তাহলে একটা বুলিশ এন্ট্রি, বুলিশ অপরচুনিটি পেতে পারি। বাট মার্কেট সাপোর্ট নিল না, গ্যাপ ওপেনিং হয়েছে, কন্টিনিউ ফলের উপরে ফল দিয়েই চলে গেছে এখানে, ঠিক আছে? তো লাস্ট যদি ভিডিও কেউ ভালো করে ফলো করে রাখে, লাস্ট আমি এটাও বলেছিলাম কি আপনারা যদি দেখছেন কি মার্কেট উপরে যেতে চাইছে না, তাও 680 বা 700 লেভেলটা খেয়াল করবেন, এইগুলো ব্রেক করলে ভালো ফল আসবে। তো লাস্ট অবধি আমাদের কথাগুলো প্রপার ম্যাচ করে গেছিলো, কি ভালো ফল একটা দেখতে পেলাম, আনএক্সপেক্টেড এত বড় ফল এসছে, ঠিক আছে? তো যারা যারা ওই দিনকে সেলিং দেখেছেন, তারা ভালো পয়সা কামিয়েছেন, ঠিক আছে? এমনিও কোনো বাই এন্ট্রি আসেনি ওই দিনকে। আচ্ছা, কামিং টু দ্য লাস্ট মার্কেট, দ্যাট ইজ ফ্রাইডেতে যদি আমরা ডেইলি টাইম ফ্রেম যাই, থার্সডেতে যা ফল এসছিল ওর কিছুটা রিকভারি কিন্তু ফ্রাইডে মার্কেটে করেছে। আগেন এবার আমি লজিকলি বলবো, একটা নিউজ এসছে অ্যাকচুয়ালি। বেসড অন দ্যাট নিউজ দের ইজ আ পসিবিলিটি কি স্লো অ্যান্ড স্টাডি উপরে যাবে। তাও তাও যদি মার্কেট এই পার্টিকুলার লেভেল ব্রেকডাউন করে দেয়, দ্যাট ইজ অ্যাপ্রক্স 25,400, আপকামিং ডেজের মধ্যে যদি কোনো প্রপার রেড কালার ক্যান্ডেল যদি এর নিচে ক্লোজিং দেয় ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু এখানে বড় সেলিং আসবে। যতক্ষণ মার্কেট 25,400 নিচে আসছে না, আমরা স্লাইটলি বুলিশ মোমেন্টাম মাঝে মাঝে কিন্তু দেখতে পাবো। ফাইন, এবার একটু নিউজটা দেখি। হোয়াট ইজ দ্য নিউজ অ্যাকচুয়ালি এসে ফ্রম ইউএস মার্কেট। ওখানে এসে ইউএস সুপ্রিম কোর্ট বলেছে কি ডোনাল্ড ট্রাম্প যেই পার্টিকুলার ট্যারিফ লাগাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, ওটাকে ইলিগাল বলে দিয়েছে। বিকজ অফ দিস, আপনি ভাবুন যদি ওইটাকে ইলিগাল বলে দেয়, তাহলে কি এফেক্ট আসতে পারে আমাদের মার্কেটে? ডেফিনেটলি একটা পজিটিভ এফেক্ট আসবে। ওটা ছোট একটা এফেক্ট আমরা এই মার্কেটে দেখলাম। এই মার্কেট বলতে আমরা আরেকটা চার্টে দেখলাম, সেটা হচ্ছে গিফট নিফটি। আমরা জানি আমাদের মার্কেট ক্লোজ হয় 3:30-র সময় দুপুরে, বাট রাত্রির অবধিও কিন্তু গিফট নিফটি চলে। তো গিফট নিফটি দেখুন, আগের দিনে যা ফল করেছিল থার্সডেতে, আপনি নিচের ডেট খেয়াল করবেন, পুরো তাকে কভার আপ করে দিয়েছে। তো এটা একটা কিন্তু আইডিয়া আমাকে দিচ্ছে দের ইজ হিউজ পসিবিলিটি নেক্সট দিন মার্কেট কিন্তু একটা ভালো গ্যাপ ওপেনিং হতে পারে, ঠিক আছে? পসিবিলিটি রয়েছে। এবার তারপর কি মুভমেন্ট হবে ওটা আপনাকে নিজের নেটারেতে দেখে নিতে হবে। এবার ইন আ লং রান এক্সপেকটেশন এটাই কি একটু বুলিশনেস এক্সপেক্ট করছি আমরা, ঠিক আছে? এবার অ্যাবাউট দ্য নিউজ, একটু নিউজকে আগে আসি। নিউজে বলা হচ্ছে যেই রিসেন্ট আমাদের ইউএসের যে ট্রেড ডিল হয়েছিল, যেখানে 18% ফিক্স করা হয়েছিল, ওখানেও হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে, বাট এখনও ঠিকঠাক কিছু ক্ল্যারিটি আসছে না। বাস ইউএস বলে দিয়েছে কি যেই ট্যারিফটা লাগানো হচ্ছিল ওটা কিন্তু ইলিগাল মুভ, এটা কিন্তু লাগানো ঠিক না, ঠিক আছে? এবার ট্রাম্প তারপর কি রিপ্লাই দেয়, তার উপরে বেস করবে ফার্দার জিনিসপত্রগুলো। কিন্তু এটা ভালো নিউজ এসছে প্রত্যেকটা কান্ট্রির জন্য, ঠিক আছে? এবার জাস্ট বিকজ অফ দিস নিউজ যদি মার্কেট বুলিশ মুভমেন্ট দিয়ে দেয়, আমরা জানি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা পুরোপুরি ওয়েট করছেন স্যার কোন স্টককে আপনি বলবেন। একদম আজকে আমরা কিছু স্টক রেখেছি আমাদের ওয়াচ লিস্টের মধ্যে। যদি নিফটি আপ মুভ দিয়ে দেয়, তো কোন কোন স্টক সবচেয়ে আগে মোমেন্টাম শুরু করবে, সবচেয়ে আগে বুলিশ মোমেন্টাম দেবে, তো ওইগুলোকে আগে আমরা জানবো, ঠিক আছে? আই হোপ এই অবধি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, নিফটিকে যদি আমরা আরেকটু স্টাডি করি, স্টকে যাওয়ার আগে নিফটিকে আরেকটু যদি স্টাডি করি, অ্যাজ পার প্রাইস অ্যাকশন, আমি ধরে নিচ্ছি কোনো নিউজ নেই সামনে, অ্যাজ পার প্রাইস অ্যাকশন যতক্ষণ প্রপারলি মার্কেট 25,900 উপরে যাচ্ছে না, 25,900 উপরে সাস্টেন করছে না, ততক্ষণ কিন্তু সেলার একটু অ্যাক্টিভিটি এখানে দেখাবে।
ঠিক আছে? ততক্ষণ একটু সেল অ্যাক্টিভিটি আসবে, রাইট? আচ্ছা, এই পার্টিকুলার চার্টে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। একটা ইউনিক প্যাটার্ন এসছে। আপনারা আমাকে কনফার্মেশন দেবেন ইয়া চ্যাটে আমাকে জানাবেন হোয়াট ইজ দিস প্যাটার্ন কল্ড। আমি এখন বলছি না। বাস একটা জিনিস বলতে পারি, এই পার্টিকুলার প্যাটার্ন কিন্তু ইন আ লং রান একটা বুলিশ প্যাটার্ন হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো আমাকে চ্যাটে ইয়া কমেন্টের মধ্যে সবাই একটু জানাবেন হোয়াট ইজ দিস প্যাটার্ন কল্ড। এখানে আইডিয়ালি যদি আমরা দেখি 25,800 বা 900-র উপরে প্রপারলি মার্কেট এরম টাইপ অফ কিছু স্ট্রাকচার বানায়, তো এখানে বড় মোমেন্টাম আসার পসিবিলিটি থাকে। এটা অ্যাজ পার প্রাইস অ্যাকশন বললাম। আর একটা ছোট ইনফরমেশন আমরা পেয়ে গেছি আজকের দিনে, যেটার এফেক্ট নেক্সট দিন ডেফিনেটলি পাবো। আমি এটা এক্সপেক্ট করছি না কি মার্কেট খুব বেশি গ্যাপ ওপেনিং হয়। সিধা সিধা দেখুন দেখা গেল মার্কেট 26,000 ওপেন হয়ে গেল, বা 26,200 বা 300 ওপেন হয়ে গেল। এটা একটা ছোট প্রবলেম ক্রিয়েট করবে। এই লেভেল ওপেন হলে আবার সেলিং আসবে। এত হিউজ ওপেনিং না হয়, যদি স্লাইড গ্যাপ ওপেনিং হয় তাও সাস্টেন করার চান্স, দেন মার্কেট আপসাইড মুভ করতে পারে। ইন্ট্রাডেতে এটলিস্ট আপনি ভালো অপরচুনিটি পেতে পারেন। ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। বিয়ারিশ আমরা ততক্ষণ দেখবো না যতক্ষণ মার্কেট 25,400 নিচে আসছে না। আর আপসাইড তো আপনাদের বলে দিলাম। ফাইন। আচ্ছা, যদি মার্কেট বুলিশ যায় তাহলে কোন কোন স্টক ভালো অপরচুনিটি দিতে পারে? প্রথম স্টক আজকে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে টরেন্ট ফার্মা। ডেলি টাইম ফ্রেম অবজার্ভ করি একটু। ডেলি টাইম ফ্রেমে কী করছে আপনি দেখুন, নিয়ার বাই একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে অ্যাকচুয়ালি। দেখুন অনেক দিন ধরে একটা কনসলিডেশন ফেজে ছিল। 2026 এন্ট্রি করতেই পুরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি হাফ পুরো সাইডওয়েজ। দেন একটা দারুণ আমরা ব্রেকআউট এখানে অবজার্ভ করলাম। স্লো অ্যান্ড স্টাডি 3টে ক্যান্ডেল একটু মার্কেট নিচে এসে লাস্ট ক্যান্ডেলটা হ্যামার বানিয়েছে। আমি এক্স্যাক্টলি এটা বলছি না কি মানডেতেই এর মধ্যে বাইং চলে আসে, বাট দের ইজ এ পসিবিলিটি কি যদি চান্স হয়, হতে পারে স্টকটা আর একটু নিচে এসে বাউন্স ব্যাক করবে। হতে পারে এটাও, বাট আপনাদেরকে ওয়েট করতে হবে প্রপারলি। এই পার্টিকুলার স্টক 4,300 লেভেলের উপরে যদি সাস্টেন করে যায়, তাহলে এক্সপেক্টেড বড় মোমেন্টাম আমরা এখানে পেতে পারি। আগেন যে স্টকগুলো আজকে এখানে ডিসকাস করছি, প্লিজ এদেরকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। জাস্ট নর্মাল অ্যানালাইসিস এখানে রাখা হচ্ছে। আরও কিছু জিনিস এখানে এক্সপ্লেন করে দিচ্ছি কেন এই জিনিসটা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট। আপনি জাস্ট চার্টটা ফলো করুন তো। 2025 থেকে, আমি 26ও বলছি না, 2025 থেকে পুরো স্টকটা যদি ফলো করি না ডেলি টাইম ফ্রেম, কি ট্রেন্ড চলছে এখানে? কন্টিনিউ আপ ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ড তো প্রপারলি আসেইনি। আপনি খেয়াল করে দেখুন, যতবার স্টকটা সাইড ওয়েজ, তারপর বড় মুভ, আবার সাইড ওয়েজ, আবার মুভ, স্লো ইনস্টোর উপরে গেল, আবার সাইড ওয়েজ, আবার মুভ, এক্সপেক্টেড আবার মুভ করবে, সাইড ওয়েজ যাবে, আবার মুভ করবে। এটা নর্মালের প্যাটার্ন দাঁড়িয়েছে। তো এক্সপেকটেশন এটা কি আরও উপরে যেতে পারে, তো ইনভেস্টিং পারপসে অনেকে এখানে অবজারভেশন রাখতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টরেন্ট ফার্মা। মোস্ট পসিবল নিচে দিকে আপনারা নাম পেয়ে গেছেন। তো হ্যাঁ, এখানে লাস্ট আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, যদি কেউ এন্ট্রি করছেন নিজে থেকে রিস্ক নিয়ে, প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন, যেটাকে আমরা জেনারেলি প্ল্যান বি বলে থাকি। এটা স্টপ লস মেনটেন করলে এটলিস্ট আপনাদের কাছে ক্লিয়ার থাকবে কি কখন এই স্টকটা থেকে আমরা এক্সিট করব। ঠিক আছে? চলুন, কামিং টু দ্য নেক্সট স্টক হচ্ছে একুইটাস কেমিক্যাল। এখানেও দেখুন ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। মার্কেট অনেক দিনে কনসলিডেশন রেঞ্জ, এটা প্রায় অক্টোবরের পর থেকে, আপনি 21 অক্টোবরের পর থেকে বলতে পারেন সাইডওয়েজ ছিল, ব্রেকআউট করলো, রিটেস্ট করে উপরে আসছে, স্লো অ্যান্ড স্টাডি মুভটা কিন্তু কন্টিনিউ করছে। তো ডেফিনেটলি এখন এর মধ্যে চান্সেস আছে কি আরও উপরে যেতে পারে। তাই জন্য এটাকে এখন আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। 2,100 টাকায় দাম চলছে। তো যদি কেউ এন্ট্রি করছেন, আমি আগেন এটা বলছি না কি মানডেতেই এন্ট্রি করে নেবেন। আমি বাস এটা বলার চেষ্টা করছি, যদি নিফটি বুলিশ মোমেন্টাম দেয়, তাহলে এই স্টকগুলো কিন্তু সবচেয়ে আগে মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি রাখে। ঠিক আছে? যদি কেউ এন্ট্রি করছেন, প্লিজ মেনটেন স্টপ লস। অ্যাটলিস্ট 2,000 টাকা কাছাকাছি তো আপনাকে স্টপ লস মেনটেন করতেই হবে। এটা নিচে আসলে আমরা ধরে নেবো স্টক উপরে যেতে চাইছে না, বাট যতক্ষণ তার উপরে আছে একটা ভালো বুলিশ মোমেন্টাম আমরা এখানে পেতে পারি। তো ফার্স্ট স্টক দেখলাম, সেকেন্ড স্টক দেখলাম, থার্ড নাম্বার স্টক আসবো। থার্ড নাম্বার স্টক হচ্ছে সেন্সেরা। এখানে যদি প্রাইস অ্যাকশন ফলো করি, স্টকটা কিন্তু দারুণভাবে প্রাইস অ্যাকশন মেনটেন করতে করতে যাচ্ছে। কীভাবে যাচ্ছে, আমি নিচের দিকে আরও কিছু লেভেল বানাচ্ছি, আপনি এখানে খেয়াল করুন, এই পার্টিকুলার সাপোর্ট খেয়াল করুন। দেখুন তো স্টক যখনই উপরে যায়, প্রিভিয়াস সাপোর্ট নিয়ে দেন উপরে যাচ্ছে, আবার এখানে সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক, আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, সাস্টেন করলো না, আবার নিচের দিকে সাপোর্ট, আবার বাউন্স ব্যাক। ও ম্যাক্সিমাম টাইম চেষ্টা করছে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া। আগেন এখানেও স্মলার একটা সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। দ্যাট মিনস এটাই ও কিন্তু বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এইরকম স্টক যদি এন্ট্রি দেয়, তাহলে ছোটোখাটো স্টপ লস দিয়ে আমরা এখানে বসতেই পারি। আগেন আমি কোনোভাবে রিকমেন্ডেশন দিচ্ছি না, ইট ইজ জাস্ট ফর ইনফরমেশন পারপাস। কোনোভাবে বলছি না কি মানডেতেই এর মধ্যে বাই করে নেবেন।
ঠিক আছে, দিস ইজ নট আ রিকমেন্ডেশন, ইট ইজ জাস্ট অ্যান অ্যানালাইসিস। যদি এখানে কোনো বাই এন্ট্রি হয় তো এক্সপেক্টেড এই লেভেল একটা এসএল হতে পারে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হলো। তো স্টকের নাম হচ্ছে সানসেট ইঞ্জিনিয়ারিং, জাস্ট বিকজ ইট ইজ এন বুলিশ ট্রেন্ড, ফান্ডামেন্টালও ভালো আছে এই সব স্টকগুলোর। তো এক্সপেক্টেড এটাই থাকবে কি নিফটি বুলিশ হলে এরাও কিন্তু ভালো বুলিশনেস দিতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা পয়েন্ট বলি, প্লিজ কিপ ইন মাইন্ড কি যেই স্টক আমরা এখানে দিচ্ছি কি 100%ই পারফর্ম করবে, এটা কখনো হয় না। আপনারা আগেও দেখে এসছেন, ধরুন 4টে স্টক ডিসকাস করলাম, 4টের মধ্যে একটা চললো না, বাকি 3টে চললো, 2টো চললো না, বাকি 2টো চললো, এটা হবে, এখানেও পসিবিলিটি আছে। তো প্লিজ যদি কোনো স্টকে এন্ট্রি করছেন, কোনো পজিশন বানাচ্ছেন, চোখ বন্ধ করে কারুর কথা মানবেন না। আমি নিজে বলছি জিনিসটা, প্লিজ চোখ বন্ধ করে কারুর কথা মানবেন না, নিজে অ্যানালাইসিস করবেন। যদি নিজের মনে হয় কি হ্যাঁ দিস স্টক ইজ এলিজিবল ফর বাইং, তাহলেই এন্ট্রি করবেন, নাহলে অ্যাভয়েড করবেন তাকে। ঠিক আছে, ওকে চলো, তো থার্ড স্টক দেখে নিলাম। থার্ড স্টক হচ্ছে সানসেরা ইঞ্জিনিয়ারিং, মোস্ট পসিবল এর নাম আগেও আপনারা শুনেছেন। এবার চলে আসবো, এই স্টকের নাম মোস্ট পসিবল আপনারা শুনেছেন, খুব ফেমাস নাম। ঠিক আছে, স্টকের নাম হচ্ছে পলিক্যাব। কেন রাখলাম জিনিসটাকে, মানে এই জিনিসটা বলছি, এই পার্টিকুলার স্টকে কেন রাখলাম, দেখুন অলরেডি একটা রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে, আর এই যে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে না, দিস ইজ লাভলি প্রাইস অ্যাকশন। ব্রেকআউটের আগেই যদি এরম টাইপ অফ রিটেস্ট হয়ে যায়, এটাকে রিটেস্ট বলে থাকি আমরা, ঠিক আছে, ব্রেকআউটের আগেই জিনিসটা যদি হয়ে যায় না, এক্সপেকটেশন এটাই থাকে কি আরও বড় মুভ এখানে দিতে পারে, মানে এবার সাকসেসফুল ব্রেকআউট হবে, উপরে চলে যাবে। এটাই জেনারেলি দেখা যায়। আমি এটা বলছি না কি হ্যাঁ মান্ডেই বাই করে উপরে চলে যায় মার্কেট ড্যাম শিওর, এটা একদম বলছি না, বাট জেনারেলি এটাই দেখা যায় যখন এইরকম টাইপ অফ স্ট্রাকচার আসে, মার্কেট কিন্তু বড় মোমেন্টাম দেয়। তো প্লিজ আগেন যদি কোনো পজিশন বানাচ্ছেন, একটা স্টপ লস মিনিমাম মেনটেন করবেন, যদি কোনো স্টক ফেল করে যায় তাহলে এক্সিট করবো কোথাও, এটাও কিন্তু জানা খুব জরুরি। ঠিক আছে, ক্লিয়ার হলো। তো আজকে ভিডিও আমি এই অবধি রাখলাম, খুব একটা বড় রাখছি না, ছোট রাখলাম, ক্লিপস রাখলাম আপনাদের জন্য। ভিডিওটা প্রত্যেক উইকে বানানো হচ্ছে। হ্যাঁ, একটু আমাদের হিন্দি চ্যানেলটা ফলো করে নেবেন, ওখানেও ডেইলি বেসিস ভিডিও আসে না, বাট ওখানে উইকলি বেসিসে আমরা একবার করে ভিডিও দিচ্ছি, ওটা ফলো করবেন। উইক ডেসে একদিন ভিডিও বানাই নিফটি অ্যানালাইসিস দিই, ওইটা প্লাস এই ভিডিও নিয়ে আপনি অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।